সেদ্ধ ডিম কাটছি, ম্যাজিক দেখেন, ডিমগুলোতে কোনো কুসুম নাই। রেসিপিটা আমি এই ডিম দিয়েই করেছি। ভাবছেন কুসুম কোথায় গেল? খোসা না ভেঙে ডিমের কুসুম কিভাবে গায়েব করেছি সেটা দেখাবো ভিডিওর ভেতরে। ভালো কথা, খাওয়ার আগে সবকিছু মিক্স করে তারপরে কিন্তু খেতে হবে। কি কি দিয়ে খাওয়া যাবে সেটা বলেছি ভিডিও শেষে। আজকের রেসিপির জন্য আমার দু ধরনের ডাল লাগবে, মসুর ডাল আর মুগ ডাল। দু ধরনের ডালই আমি নিয়েছি আধা কাপ করে। আর ডালগুলো দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে। ডালগুলো একটাও কিন্তু আমি ভেজে নিইনি, নর্মাল ডালটাকে ধুয়ে নিয়েছি। দুটি পাকা টমেটো দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাহলে হবে কি তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আধা কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকেও দেখেন মিহি করে কুচি করে নিয়েছে। 1 টেবিল চামচ লবণ, লবণের পরিমাণটা আমি পরে অ্যাডজাস্ট করব। 1 চা চামচ আদা বাটা, সেই সাথে রসুন বাটাও 1 চা চামচ। এবার একে একে নিয়ে নিচ্ছি গুঁড়ি মশলাগুলি। 1 চা চামচ হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ। ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন। 1 চা চামচ ধনে গুঁড়ি, সবশেষে জিরা গুঁড়ি 1 চা চামচ। আজকের সবগুলি গুঁড়ি মশলা আমি ব্যবহার করছি ACI পিওর ব্র্যান্ডের। এবার সবকিছু খুব ভালো করে কচলে মাখিয়ে নিচ্ছি। ভালো করে কচলে মাখিয়ে নিলে হবে কি টমেটো পেঁয়াজ থেকে রসগুলো বের হবে আর ডালটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। আরেকটা কথা, এই রান্নাটা অবশ্যই দু ধরনের ডাল দিয়ে করবেন, তাহলে ডালের ঘনত্বটা ভালো হবে। এবার রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ফুল আঁচে রেখে বলক নিয়ে আসব। দেখেন পানিতে বলক চলে এসছে। এই পর্যায়ে মাখিয়ে রাখা ডালগুলো নিয়ে নিচ্ছি। আমি প্যানের মধ্যে করছি, আপনারা চাইলে এই কাজটা প্রেসার কুকারেও করতে পারেন। পানিটা আগে গরম করে নিলে ডালগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার চুলোর আঁচটাকে ফুল রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ডালগুলো সফট হয়ে আসে। পানির রেশিওটা আপনাদের একটু বুঝিয়ে বলি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালগুলো সফট হয়ে যায়, আবার ডালটা খুব একটা বেশি পাতলাও না থাকে, মানে এই ডালটা একটু ঘনই হয়। ভিডিও শুরুতে আপনারা নিশ্চয়ই দেখেছেন কেমন হবে। দেখেন ডালগুলো কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ি আধা চা চামচ, সেই সাথে শুকনো মেথি পাতা মানে কাসুরি মেথি যেটাকে বলে আধা চা চামচ। শেষে গরম মশলার গুঁড়ি আর কাসুরি মেথি পাতা দিলে ডালের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। এবার চুলোর আঁচটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাগার প্রিপারেশন করতে চলে যাচ্ছে। একটা প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি ডালের ফ্লেভারটা ভালো পেতে চান। সেই সাথে রান্নার তেল 1/4 কাপ। ভালো কথা, চুলোটা কিন্তু আমার বন্ধ ছিল। ঘি আর তেল দেওয়ার পরে চুলোটাকে জ্বালিয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে যদি চুলোটাকে আমি জ্বালিয়ে রাখতাম তাহলে হতো কি ঘিটা পুড়ে যেত, তখন ফ্লেভারটা ভালো আসতো না। 1 টেবিল চামচ রসুন কুচি, স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কুচি করে নিয়েছে। একটু ভেজে নিচ্ছে। কিছু আদা কুচি, আদাগুলোকে দেখেন লম্বা করে কুচি করে নিয়েছে। এভাবে করে কেটে নিলে দাঁতের নিচে পড়লে দারুণ লাগে। আধা মিনিটের মতো ভেজে নিলাম। নিয়ে নিচ্ছি সেদ্ধ ডিম। ডিমগুলো দেখে অবাক হচ্ছেন কুসুম কোথায় গেল? চলুন এবার সেই প্রসেসটা দেখাই। একটা ডিম হাতের তালুতে নিয়ে অনবরত এরকম রোল করতে হবে, থামা যাবে না কিন্তু। এভাবে করতে হবে অন্তত মিনিট 2। কখনোই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ডিম দিয়ে এই কাজটা করবেন না।
ডিমটা থাকতে হবে রুম টেম্পারেচারে। এই রেসিপির জন্য আমি 2টো ডিম নিয়েছি। 2টো ডিমকেই এরকম রোল করে একদম হার্ড বয়েল করে নিচ্ছি। হার্ড বয়েল করার স্পেশাল কোনো প্রসেস নেই, আমরা সাধারণত যেভাবে ডিম সেদ্ধ করি একই প্রসেস। রোল করে সরাসরি হার্ড বয়েল করতে পারেন, এখানে অপেক্ষা করার কোনো দরকার নেই। সেদ্ধ ডিমটাকে ছিলে নিয়েছে, এবার দেখেন টুকরো করছে। ম্যাজিকটা দেখলেন? কুসুমটা কিন্তু উধাও। না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম না অন্য কিছু। এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছে। নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি আধা চা চামচ, সেই সাথে কোয়ার্টার চা চামচ লবণ, কয়েক টুকরো কাঁচা মরিচ। বাগারে কাঁচা মরিচ দিলে ডালের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে। এবার সব কিছু ভেজে নিচ্ছি রসুনগুলো একদম ব্রাউন হওয়া পর্যন্ত। হয়তো ভাবছেন এত তেল কেন? মনে করে দেখেন পুরো রান্নাটাতে কিন্তু আমি আর কোথাও তেল ব্যবহার করিনি। গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার যেই ডিশে আমি ডালটাকে সার্ভ করব সেখানে ডালটাকে ঢেলে নিচ্ছি। এই প্রসেসটা করতে হবে একদম গরম গরম। দেখেন ডাল থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এবার এর মধ্যে বাগারের ডিম, আদা, রসুন সব কিছু ঢেলে দিচ্ছি। বাগারটাও কিন্তু একদম গরম আছে। সব শেষে একটু ধনেপাতা। দেখতে তো সুন্দর লাগছে, তবে খাওয়ার আগে এটাকে ভালো করে মিক্স করে তারপরে খেতে হবে। গরম গরম যদি খান দারুণ লাগবে। খেতে পারেন রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে। আবার চাইলে ভাত খিচুড়ির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। তবে আমার সবচেয়ে ভালো লাগে চালের আটা রুটি দিয়ে খেতে। শীত চলে এসছে, সবার বাসায় নিশ্চয়ই এখন চালের আটা রুটি তৈরি হবে। এই ডাল দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।